তো চ্যাটি অথবা এআই দিয়ে কিন্তু যেই ফ্রিল্যান্সিংয়ের চ্যালেঞ্জটা আমি নিচ্ছি সেটা আজকে ডে 2। ডে ওয়ানে কিন্তু আমি জাস্ট প্রোফাইলটা সেট আপ দিয়েছিলাম, সেটা দিতে অনেক কষ্ট হয়ে গেছে। আর আমাদের ChatGPT রান আউট হয়ে গেছিলো, 5 আওয়ার পরে ব্যাক করতে বলছিল। তো আমাদের যে নর্মালি চ্যালেঞ্জটা থাকে, আমাদেরকে ChatGPT কাছে আজ করছিলাম যে আমরা কীভাবে ক্লায়েন্ট পাবো। তো আমাদেরকে সে পরামর্শ দিয়েছে ডেইলি অ্যাটলিস্ট 15 জনকে আমরা বিট করবো, ঠিক আছে? 15 জনকে আমরা বিট পাঠাবো, অর্থাৎ আমরা রিকোয়েস্ট পাঠাবো, আমরা ইন্টারেস্টেড তাদের কাজ করার জন্য। অলরেডি এখন 7টা বাজে, ভোর 7টা, 9 তারিখ, আজকে 9 সেপ্টেম্বর। মাত্র এশিয়ান সেশন থেকে বের হইলাম, মাত্র ভিডিও মেক করে বের হইলাম। ওই ফোন চার্জ দিয়ে এটা দিয়ে আবার ঢুকে করতেছি আমি এই ফ্রিল্যান্সিংয়ের অ্যাপে ঢুকলাম। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে আবার ক্রিপ্টোটা করবো কিনা আমি জানি না এখন, নাকি রাতে করব। নিউ ইয়র্ক সেশনও করতে পারি, ক্রিপ্টোটা মেবি এখনই করব, আমি এখনও করতে পারি, দেখা যাক মুডের উপর আর এনার্জির উপর। এখন আমি যেটা করবো, আমাদের অলরেডি প্রোফাইল সেট আপ ডান ছিল, আমাদের আগেরটাতে আমরা প্রোফাইল সেট আপ করে রাখছিলাম। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের প্রবলেম কিন্তু একটা আছে, প্রোফাইল অল সেট আপ ডান, কিন্তু আমাদের যেই ইয়াটা রাখতো পোর্টফোলিও, যেখানে 3টা কাজের দেওয়া রাখা, সেটা কিন্তু আমরা ঠিক করে দিতে পারি নাই। ওপেন ফাইল, নো অ্যাপস ক্যান পারফর্ম দিস অ্যাকশন। ঝামেলা একটা আছে, ঠিক আছে, ঝামেলা একটা আছে। তো মোটামুটি একটা ভুগিঝুগি কোনো একটা ফাইল আমি এখানে আপলোড দিয়ে আমার নিজের কাজের দক্ষতা দেখাই দিছি, মানে মানুষ ওপেনও করতে পারবে না এরকম টাইপের। অ্যান্ড আমি এখানে অলরেডি আমার অনেকগুলো সার্টিফিকেট এখানে অ্যাড করছি, ফেক সার্টিফিকেট প্লাস তারপর কোয়ালিফিকেশন এবং এডুকেশন এখানে দিয়ে রাখছি। অনেক মানে সব কিছু এখানে ফেক এক্সপিরিয়েন্স দিয়ে রাখছি। ইভেন এখানে যে প্রোফাইলটা দেওয়া আছে সেটাও কিন্তু ফেক, সব কিছু আমার এআই দিয়ে জেনারেট করা হয়েছে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা বিট দিব। তো বিট দেওয়ার জন্য এখানে কাজ খোঁজার জন্য ফার্স্টে সার্চে এখানে আসবো, আসার পর মেবি প্রজেক্টে যাব। হ্যাঁ, প্রজেক্টেই যাব আমি। প্রজেক্টে আসার পর যে কাজটা করতে হবে, ইংলিশ টু ফুলা ট্রান্সলেশন 9218 মানে কি ভাই? ফুলা কি ভাই? লিগাল ডকুমেন্টস, ওকে। স্প্যানিশ আর্টিকেল ট্রান্সলেশন প্রজেক্ট, ইটালিয়ান ইন্সপিরেশন ইউবারটা ফোন। আচ্ছা, আমরা এটা করি, এটা আমরা জাস্ট ফার্স্টের থেকে বিট দেওয়া স্টার্ট করবো। আমরা যেটা করব, এখানে তো বাজেট $2 তো $8 দিয়ে রাখছি। আমরা আমাদের বাজেট কমাই দিই, আমাদের বাজেটটা বেশি দিয়ে দিছি, আমাদের বাজেটটা $5 করে দিই। আমরা বাজেট কমাই, আমাদের এই বাজেট কোথা থেকে যেন ঠিক করে, এটা কমানো দরকার। $5 করি, $5 ছিল, সেটা ঠিক ছিল। আচ্ছা, সেভ দিইনি আমি, সরি। আমার বাজেটটা কমায় দিলাম। তো আমরা আবারও আসবো, প্রজেক্টে যাব, আসার পর এরপর এখানটাতে আসবো, এসে জাস্ট এটা কপি করবো। আরে ভাই, কপি হয় না কেন? ডিটেলসে আসবো, আসার পর কপি কর, ওকে, এটা কপি জাস্ট। আমাদের ফার্স্ট বিট এটাই। এখন আমি ওদেরকে বিট পাঠাবো। বিটের জন্য ফার্স্ট যাব ChatGPT-র কাছে, সেখানে
ওকে, আমাদের কিন্তু বিট দিয়ে দিয়েছে, তো আমরা এখন এটা কপি করে ওইখানে জাস্ট দিয়ে আসবো। এখানে একটা কথা আছে, কথা হলো এটাকে আমি আরও মোর প্রফেশনাল বানাতে পারি। ঠিক আছে, মোর প্রফেশনাল বানাতে পারি। লাইক এখন বর্তমান সময়ে মানুষ যারা আছে, বাঙালি জাতির কথা বলে লাভ নেই, কিন্তু মোটামুটি মানুষ বুঝে কোন লেখা এআই দিয়ে জেনারেট করা আর কোন লেখা মানুষের লেখা। ঠিক আছে, তো কোনটা এআই দিয়ে লেখানো হয়েছে আর কোনটা মানুষ দিয়ে লেখানো হয়েছে, তো এটা বুঝতে পারে। এটাকে এখন নর্মালভাবে বা মানুষের ভাবে লেখানোর জন্য কিন্তু আরও একটা এআই আছে। এত প্যারাকে আমি নিব নাকি? এটার নামটা আমি আজকেই দেখেছিলাম, এটার নাম হচ্ছে হিউম্যানাইজ এআই। আচ্ছা, যে এআইও ওকে, আইও ওকে, আইও। আচ্ছা, এরা কি ফ্রি নাকি? ট্রাই দিব। ক্রোমে যাই, ক্রোমে গিয়ে দেখি এআই দেখতেছি, আইও যাই, আইও। ওকে, এটা কিন্তু ফ্রি, আমরা দেখতে পাচ্ছি। পেস্ট টেক্সট। ওকে, এখন এটা কিন্তু হিউম্যানাইজ করে দেওয়া হবে, ওরা করে দিবে। এটা 10 সেকেন্ড সময় নেবে। আমরা এটাকে আরও মোটামুটি যতটুকু আর কি করা লাগতো, চেঞ্জ করা লাগতো, ততটুকু কিন্তু আমরা চেঞ্জ করছি। এখন আমরা জাস্ট এখানে গিয়ে বিডেতে দিয়ে দিব। আমরা বিডে দিয়ে দিলাম। আমাদের বুঝতে পারবেন না যে এআই দিয়ে লেখা হয়েছে, জাস্ট এটাই। দূরতরে এআই দিয়ে আমি কী করবো? আচ্ছা, সরি, প্লেস বিট। আচ্ছা, গেট ভেরিফাইড কী জিনিস? কীভাবে ভেরিফাইড করবো? KYC ভেরিফাইড করতে পারবো না, পেমেন্ট ভেরিফাইডও করতে পারবো না। KYC করতে পারবো না, বাট করতে পারবো, সব জায়গায় ঝামেলা আছে। আচ্ছা, আমি আপাতত জাস্ট যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বিট। আমাদের ফার্স্ট বিট ডান। এরপরে আমরা সেকেন্ড বিট দিব। ওকে, সেকেন্ডের জন্য কিন্তু আমরা আরও একটা খুঁজবো। এরপরে আমরা আবার একটা নতুন প্রজেক্ট খুঁজতে যাব। সেখানে আসার পর দেখতে পাচ্ছি এটা অলরেডি আমরা দিলাম, মাত্রই দিলাম। এরপর যেটা দেবো সেটা হচ্ছে যে স্পেনিশ আর্টিকেল ট্রান্সলেশন। স্পেনিশ আর্টিকেল, আরে আমার কি যে আসে যায়, আমার কাজ হচ্ছে হলো জাস্ট দেওয়া। আমার যা কাজ হচ্ছে জাস্ট বিট দেওয়া। আর এখানে তো ভালো টাকা আছে, $30। যাই হোক না কেন, আমার স্কিল দিয়ে আমি কি করব? আমরা জাস্ট দেখতে চলেছি যে আমাদের বিট দিয়ে কিছু হয় নাকি।
ওকে 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 ওয়েট ওয়েট ওয়েট, আমার ফার্স্টে যাবো চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে কিন্তু এখন আমরা আবার বিট চাবো। এখান থেকে আমরা আবার কপি দিব। এবারে আমরা চলে যাব এখানটাতে। ওকে, এরপরে আমরা আবার নতুন করে এখানে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো এখন যদি কাটতে চাই তাহলে তো আবার একটা প্যারা হয়ে যায়। কিবোর্ড ওঠে না কেন? এখান থেকে এডিট করার কিছুই নেই। আমি এবার নতুন করে লিখতে চাইতেছি, এটাই জাস্ট নতুন করে আবার লিখব। এটা জাস্ট সব কাটি, সব কাটলাম, দেন আমরা এখন নতুন করে আবার যে নতুনটা নিয়ে আসছিলাম সেটা দিলাম। এটা করার কারণে আমার টাইম আরও একটু এক্সট্রা লাগতেছে। আমার মনে হইতেছে আমি ডিরেক্ট ইয়ে দিয়ে দিতে পারি। আমাদের এখানে এবার বিট দিয়ে আসবো। বিটের জন্য এখানে দিলাম, এটা কি জিনিস, 7 days। এ উপর দিকগুলো কি হয়ে আসলো? এগুলা পুরোটা কাটি ভাই। এই হালায় 1500 ক্যারেক্টারে বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, পনেরোশো ওয়ার্ড। আমার কিন্তু লেখাটা ভালোই আছে দেখতেছি। এক কাজ করি, কোনো একটা জায়গাতে কিছু একটা বাদ দিই। আচ্ছা, নিচে 2বার পেস্ট হয়েছে, যার কারণে প্রবলেমটা হয়েছে। ওকে, আমি বুঝতে পারছি।
এখানে 2 আর পেস্ট হয়েছে। পেইন আছে, ভালোই পেইন আছে। ওকে, আমি কিন্তু সেকেন্ড যে ইয়াটা সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। প্লেস বিট। এখন আমরা চলে যাব। অফ চাইছিও একবারে $140। আমি কমার বয়সে বেশি ভিতরে নেই। আমার সবাই $30 করে যেতে স্যার, আমি $40। আমার যে প্রোফাইল কাজ করি 140 তো কমাই দিয়ে সেটা এইভাবে কমে কেন? তুই আমার $1 দে ভাই, $30। ঠিক আছে, হ্যাঁ বাবা, $30 নিবে, এর থেকে $5 ফি কাটবে, ভালোই তো, সমস্যা নেই। এটা কি? খিয়েছে এটা, এই জায়গায় $30 দিয়ে দিই। ওকে, এই যে এই পাড়ার ঘরে পাড়া টাকাটা বাংলাদেশি, এটা দিই। এই হালায় কিন্তু সব জায়গায় ট্রান্সলেট করে। ওরা এটা দেখি, তাহলে বুঝতে পারবো ও কীভাবে ফেক প্রোফাইল ক্রিয়েট করছে। ওকে, ও ঠিক যেরকমটা ক্রিয়েট করছে, ওর এইগুলো আমার চুরি করা লাগবে। এগুলো আমার চুরি করা লাগবে, না মজা না, সিরিয়াস। এগুলো আমার চুরি করা লাগবে। এগুলো আমি কীভাবে চুরি করবো? প্রোফাইলগুলো কিন্তু আমার এগুলো নেওয়া লাগবে, তো এগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু এগুলো আমার চুরি করতে হবে। ওরে বাবা, কত কত ছবি, কত বহুত কিছু দেওয়া রাখছে, বহুত কিছু, অনেক দিন ধরে করতেছে। অ্যান্ড আলার রিভিউ ভালো। ওকে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে উপরে আসতে হবে। এখানে জাস্ট একটা স্ক্রিনশট নেই। এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে এগুলা এগুলা স্ক্রিনশট নেই। এই পাড়ার করে পাড়ায় এই দিয়ে এগুলো করে আমার বুঝাই গেছে, এও আমার মতেই। না দরকার নেই। হ্যাঁ, ওইগুলো কি দিয়ে রাখছে অদীপ ভাই, কি বলবো, গেমের সুবিধা। ওকে, আমার যেটুকু নেওয়া লাগতো এটুকু আমি নিয়ে নিচ্ছি। আর এখন
আর কিছু নাই, তবে হ্যাঁ আমার নামের এই জায়গায় কিন্তু সম্পূর্ণ একটা ট্রান্সলেটর হিসাবে ইয়া করা ভালো হবে। ওর এখানে ট্রান্সলেশন রাইটিং, এ ট্রান্স এসইউ রাইটার, ব্লগ কপি এক্সপার্ট, ফাস্ট এন্ড রিলিভেটর। এই হালার জায়গায় নাম লেখা কি আছে দেখি দেখি দেখি। ওকে, আমিও তাহলে এরকম কিছু একটা লিখে দিয়েছি আমার প্রোফাইলে যে। ট্রান্সলেটর আচ্ছা, এরা কীভাবে দিছে? বেশি বড় হয়ে গেছে মনে হয়। বুঝতে পারছি, বড় হয়ে গেছে। আর্টিকেল রাইটিং, এই তো। এরা এই ব্লগ অ্যান্ড কপি এক্সপার্টের বদলে দিয়ে দিয়ে ভাই, দুইটা দিয়ে দিয়ে আমার ধৈর্য শেষ। আমি আর কি বলবো আসলে ভাই। আমি যদি নর্মালি এখন পোস্ট করতে থাকি তাহলে কিন্তু মানুষ আসলে বুঝতে পারবে কোনটা আসলে রিয়েল আর কোনটা আসলে ফেক। ইংলিশ টু স্প্যানিশ আর্টিকেল প্রজেক্ট, এখন ইটালিয়ান। এটা কি ইন্টারপ্রিটেশন? এটার মানে এটা কি জানি না। ইন্টারপ্রিটেশন, হু ক্যান অ্যাসিস্ট উইথ টেলিফোন। এটা মানে কি আমি জানি না, কিন্তু কিছু একটা হবে মাইনে দিই। ইটালিয়ান ট্রান্সলেটর খুঁজতেছে। আচ্ছা ওকে, এটাই তো আমি চাই। আমি একজন কুখ্যাত ট্রান্সলেটর। চ্যাট জিপিটির উপরে কোনো কথাই হয় না। আসো আসো ব্রো, আসো। আমি কিন্তু ইটালিয়ান নাগরিক, ঠিক আছে? আমি ইটালিয়ানে থাকি। আমি ইতালিতে জন্মগ্রহণ করছি। আমি এই ব্যাক কর। এরপরে এখানটাতে আসলাম, চ্যাট জিপিটি গেছে। এখন ফার্স্ট কাজ শেষ করে দেবো। অলরেডি আমরা কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা আমাদের প্রোফাইলটা আপডেট দিয়ে দিছি মোটামুটি। অন্যদের প্রোফাইল চেক করলে কিন্তু নিজের প্রোফাইলটা আপডেট দেওয়া যায়। হ্যাঁ, আমরা পরবর্তীতে কালকে এসে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রজেক্টের প্রবলেমটা ছিল সেটা ঠিক করে ফেলবো, নাকি এখনই করবো? আচ্ছা, এখনই করতেছি আমি এটা, এখনই করতেছি। ওকে, এরপর চলে যাব আমাদের যে ক্রোমে। এখানে আসলাম, আসার পর এটা ফুল কাটবো। কাটার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে এটা কপি করে নিয়ে আসছিলাম এটা এখানে বসাবো। বা তো কোনো প্রবলেম নেই না, হিউম্যান আছে। আরে সর, হিউম্যান আছে। আরে সর, কী হয়েছে তোর? তো লগ ইন লাগে কেন? আচ্ছা, ওরা করে দিচ্ছে অলরেডি। না করে না। স্প্যানিশ, আর এখানে হইতেছে ইতালিয়ান।
আমার কিন্তু আসলে ইয়াটা লগ ইন দিতেই হবে, গুগলটা। জাস্ট ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে এটা চ্যাট জিপিটি ইউজ করে করা হচ্ছে, সেটার কারণে কিন্তু আমাদের এটা করা। আর কপিড হয়ে গেছে। আমরা এখন চলে যাব সুদা ফ্রিল্যান্সারের এখানে। আমাদের 3 নাম্বার বিট ডান। আমাদের যদি টাকা পয়সার বিষয়ে আসি, $8 তো $15 পার আওয়ার। আমরা আওয়ার পার রেট $5 দিয়ে রাখি। আচ্ছা, অ্যাটলিস্ট $8 আছে, অ্যাটলিস্ট $8 থাকতে হবে। আমাদের 3টা হয়েছে অলরেডি। অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আরও একটা খুঁজে বের করবো। তবে তার আগে আমাদের যে প্রোফাইলটা আপডেট দেওয়ার কথা বলছিলাম সেটা দিয়ে আসি। এখন কাজ করতে একটু টাইম লাগবে। আসলে কাজ করতে টাইম লাগার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে যে ম্যানেজ পোর্টফোলিও, এখানে যাই আমরা একটা আচ্ছা, এটা আমার কিন্তু আগে এডিট করতে হবে, আগে গ্যালারিতে যাই একটু। এই পাড়ার বাচ্চা পাড়াতে উপর দিয়ে আবার ইয়ে দিয়ে রাখছে, ওর লোগো টোগো লাগায় রাখছে। সমস্যা নেই। আরেকটা আছে এই জায়গায়। আমরা যদি চাই এটাও কিন্তু আমরা এরকমভাবে একটা প্রফেশনাল ভাবে চ্যাট জিপিটিতে বানায় নিতেই পারি, কিন্তু ভাই বেশি প্রফেশনাল করার দরকার নেই। আমরা বুঝবো ভাই সবই আমরা চ্যাট জিপিটিতে করতেছি, পরে ঝামেলা হবে। সত্যি কথা বলতে এই পাড়ার বাচ্চা এতগুলো ল্যাঙ্গুয়েজ জানে না, ওই আসলে এই চ্যাট জিপিটি দিয়েই করতেছে। ধর 640.480 এরকম কোনো পিক্সেলই নেই আমার কাছে। এটা আবার কেমন সাইজ ভাই? আমাদের 3টা ডাউন হয়েছে, আমরা 10টা অ্যাটলিস্ট দিয়ে বেরোয়েছি। আমার বিরক্ত লাগতেছে, আমি আজকে 10টা দেবো, পরবর্তীতে হয়তো আবার আমি এটা দিব। আজকে আমাদের এখন অনেক ঝামেলা আছে। কন্টেস্টের Arabic language learning, be fast to beat. I am looking for an Arabic tutor to help me learn the language. I am beginner and want to focus on speaking and conversation skill. Requirement speaker.
এটা তো পসিবল না। ইংলিশ টু হিন্দি মার্কেটিং ট্রান্সলেশন, ওকে আমরা কিন্তু হিন্দির এখানে এটা দিব। চ্যাট জিপিটির কাছে আমরা দিয়ে দিলাম। এখন জাস্ট এখানে কপি দিলাম, এবার এটা হিউম্যান টোনে নেব। পেস্ট করলাম, হিউম্যানাইজ দিলাম। মোটামুটি ফাস্ট হয়ে গেছি, আজকে ফাস্টের দিন তো এই জন্য একটু প্রবলেম হয়েছে। তো এখানে কপি দিলাম, সুন্দর মতো ফ্রিল্যান্সিং অ্যাপে আসলাম, দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথাটা হলো এখানে কিন্তু অলরেডি কি বলে, এটা কি টাকা পয়সা কমানো যায়? 1250 INR মানে কি ভাই? আরে ইন্ডিয়ান রুপি, 1000 রুপি বাংলাদেশের টাকায় তো অন্যান্য কম টাকা। কোন লেভেলে গরিব পাড়ার বাচ্চা। যাই হোক, আমাদের আরও একটা প্রজেক্টে যাব। এখন প্রজেক্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সব কটা বুকিং করে ফেলেছি, ইংলিশ, আরবিক, ওয়েব অ্যান্ড লিগাল ট্রান্সলেশন। ওকে, HTML এরিয়া থাকার লাগে, আমার এইসব দেখার বিষয় না। আমার সাথে আমার চ্যাট জিপিটি আছে। আমরা কমে আসলাম, আসার পর এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে হিউম্যানাইজ। কপি করলাম, এখানটাতে আসলাম, বিট দিয়ে দিলাম, রাইট মাই সরি টাকা এখানে যা বসুক ম্যানুয়ালি তাই থাকুক, সমস্যা নেই। এরপর আবার একটা যাব, প্রজেক্টে গেলাম, ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এখানে গেলাম, কপি দিলাম, চ্যাট জিপিটির কাছে গেলাম, ও আমাকে দিল, দেয়া নেই যদিও এখনো। এটা নিয়ে চলে গেলাম আমরা হিউম্যানাইজের কাছে। এটা কাটি, পেস্ট টেক্সট, হিউম্যানাইজ। হোয়াট দ্য ওকে, এটা যদি আমরা এখন ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এখন দরকার হবে, আমরা হিউম্যানাইজের পাই, এটা আমার দরকারই না, আমি ডিরেক্ট দিতে পারি, কারণ এখানে কিন্তু ওরা AI সাপোর্ট করতেছে অলরেডি। আমরা এটাতে যাব, আমরা ডিরেক্ট দিলাম, ওদের এখানে AI সাপোর্ট করে, চাইলে আমরা এমনিতেই দিতে পারি। $500।
আর কত মেবি 6-7টা তো দিছি নাকি, 6টা-7টা দিছি, আর 3টা দিয়ে বেরোয় যাই, ভাল লাগে না। আচ্ছা 6-7টা দিন, দেখি কখন করি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ 7টা দিছি, 8টা দিছি, 8টা দিছি। এই যে জাপানিজ, আমাদের 8টা কিন্তু ডান হয়ে গেছে। কই বিট দেয় কোথায়? আরে ওর তো বিটই দেওয়ার জায়গা নেই। ওয়েট ইয়োর বিট রিমেনিং 6-0, মানে হচ্ছে যে আমরা লিমিটেড বিট দিতে পারবো, আনলিমিটেড বিট না, ঠিক আছে? আমরা যেই আনলিমিটেড বিটগুলো দিতেছিলাম, আসলে আমরা আরেকবার চেক করি, অন্য আরেকটা ঢুকে চেক করব, প্রজেক্টে ঢুকবো। আমরা যেই প্ল্যানটা করে আসছিলাম, এই টাইপের আনলিমিটেড বিট আমরা মেবি দিতে পারবো না। ইয়েস, আমরা কিন্তু আর দিতে পারবো না, তার মানে হচ্ছে এটা তো শুরু করার আগেই ফেল হয়ে গেল। ওয়া মাঝখানে আমার কতগুলা টাইম নষ্ট করলো, 2টা দিন নষ্ট করলো। আমাদের কিন্তু আরও একটা প্ল্যাটফর্ম আছে, ওইটা আমরা কালকে ট্রাই করব। আজকে আমরা ধরে নিতেছি যে আমাদের যেই ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম, এটা আমাদের ফেল। এখানে জীবনও আমরা পাবো না, 60টা বিডে জীবনও আমরা অর্ডার পাবো না, এটা আমরা জানি, এটা ভালো করেই জানি, চোখ বন্ধ করে একটা প্রতিবন্ধী বুঝবে। থাকুক, সমস্যা নেই, আমরা আরেকটা প্ল্যাটফর্ম আছে ওইটাতে ট্রাই করব, যদি না হয় তাহলে এটা অফ করে দেবো, এই প্রজেক্টটাই অফ করে দেবো।